বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের বলবো আরবিআই 2026-এর 1 এপ্রিল ব্যাংকিং নতুন রুল নিয়ে এসছে, যেগুলো না জানলে তোমাদের সমস্যা হতে পারে। তাই আজকের ভিডিওতে সমস্ত নিয়ম স্টেপ বাই স্টেপ বলে দেবো। আর বন্ধুরা, এর সাথে কিছু ফেক আরবিআই রুল অনেক সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে, তাই কোনটা আসল আর কোনটা ফেক সেটাও তোমাদের বলে দেবো। তাহলে এখন ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর রুলটা হচ্ছে ক্যাশ ট্রানজাকশন মনিটরিং রুল। মানে হলো, তুমি 1 বছরে 10 লাখ টাকা বা তার বেশি টাকা ব্যাংকে জমা দাও বা তোলো, তাহলে ব্যাংক সেই তথ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেবে। এছাড়া তুমি যদি 10 লাখ টাকা বা তার বেশি এফডি করো, সেই তথ্যও আইটি ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেবে। এবার ধরো তুমি মনে করলে যে না, আমি একেবারে ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলব না, প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে তুলব, সেক্ষেত্রেও ব্যাংক কিন্তু আইটি ডিপার্টমেন্টের কাছে ইনফরমেশন পাঠিয়ে দেবে। কিন্তু এতে কোনো সমস্যা নেই যদি টাকা লিগ্যাল ইনকাম হয়। তোমাদের আইটিআর দেখানো থাকলে কোনো টেনশন নেই। 2 নম্বর রুলটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন 269 এসটি। এই নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি কারো কাছ থেকে 2 লাখ টাকা বা তার বেশি ক্যাশ একদিনে নেওয়া যাবে না। মনে করো তুমি কাউকে 1.5 লাখ টাকা সকালে দিলে আর বাকি 50,000 টাকা বিকালে দিলে, সেটা কিন্তু প্রযোজ্য হবে না। তারপরে কোনো বিয়েবাড়িতে 2 লাখ টাকার বেশি ক্যাশ নেওয়া যাবে না। আর এখানে কেউ যদি হাতে নাতে ধরা পড়ে, তাহলে সেকশন 271 ডিএ অনুযায়ী 100% পেনাল্টি লাগবে। আর এখানে পেনাল্টি লাগবে যে টাকা নিচ্ছে তার ওপর। মনে করো তুমি কাউকে 2 লাখ টাকা ক্যাশ দিলে, যে নিল তার ওপর সেম 2 লাখ টাকা ফাইন হয়ে যাবে। 3 নম্বর রুলটা হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসিয়াল এবল টু অ্যাক্সেস ইওর ইমেল অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফ্রম এপ্রিল 2026। এর মানে হলো 2026 থেকে ইনকাম ট্যাক্স অফিসাররা তোমার ইমেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইচ্ছে মতো অ্যাক্সেস করতে পারবে। এই খবরটা অনেক জায়গায় ভাইরাল হচ্ছে, কিন্তু এটা পুরোপুরি সঠিক নয়, বরং ভুলভাবে গুজব ছড়ানো হচ্ছে। এখানে আসল নিয়মটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অধীনে কিছু সার্চ সিজিওর করার ক্ষমতা আছে, বিশেষ করে সেকশন 132 অফ ইনকাম ট্যাক্স অনুযায়ী। এবার এখানে নতুন আলোচনা হচ্ছে যে ডিজিটাল ডেটা যেমন ইমেল, ক্লাউড, সোশ্যাল মিডিয়াকে অন্তর্ভুক্ত করা নিয়ে। এখানে ইনকাম ট্যাক্স অফিসাররা ভার্চুয়াল ডিজিটাল স্পেস সার্চ করতে পারবে, ইমেল অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অনলাইন ট্রেডিং অ্যাকাউন্ট। মনে করো কেউ সোশ্যাল মিডিয়ায় করে ইনকাম দেখাচ্ছে 10 কোটি টাকা, সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে দামি দামি গাড়ি, ঘড়ি, বাড়ি, এসব ছবি পোস্ট করা হচ্ছে, কিন্তু ইনকাম ট্যাক্স দেখানো হচ্ছে 50,000 টাকা। এবার সোশ্যাল মিডিয়ায় যেটা দেখানো হচ্ছে তার সাথে ইনকাম ট্যাক্স ম্যাচ হচ্ছে না। সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অফিসারদের সন্দেহ হলে তখন তারা সেই ব্যক্তির ব্যাংক স্টেটমেন্ট চেক করবে ও লেনদেন ট্র্যাক করবে। কিন্তু এটা যারা লাখ লাখ কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে তাদের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। 4 নম্বর রুলটা হচ্ছে এটিএম প্লাস ইউপিআই ট্রানজাকশান। 2026-এ আরবিআই এটিএম কার্ড ও ইউপিআই ট্রানজাকশান নিয়ে নতুন নিয়ম নিয়ে এসছে। বন্ধুরা, নিয়মটা হচ্ছে আমরা কোনো এটিএম থেকে টাকা তোলার জন্য 5টা ফ্রি ট্রানজাকশান আগে পেতাম। এবার মনে করো আমরা 4 বার কোনো এটিএম থেকে টাকা তুললাম ও আরও একবার এটিএমের ওখানে ইউপিআই স্ক্যান করে টাকা তুলতাম। আগে ইউপিআই স্ক্যান করে যে টাকা তুলতাম সেটা কাউন্ট করা হতো না। এটিএম দিয়ে টাকা তোলা আর ইউপিআই দিয়ে স্ক্যান করে টাকা তোলা দুটো আলাদা আলাদা ধরা হতো, কিন্তু এবার থেকে ইউপিআই স্ক্যান করে টাকা তুললেও সেটা এটিএম ট্রানজাকশান হিসেবে ধরা হবে। মনে করো তুমি 3 বার এটিএম থেকে টাকা তুললে ও 2 বার ইউপিআই স্ক্যান করে টাকা তুললে, তাহলে তোমার মাসে 5টা ট্রানজাকশান পুরো হলো। তারপর তুমি যদি ফ্রি লিমিট পার হওয়ার পর এটিএম থেকে ক্যাশ উইথড্রল করো, তাহলে 23 টাকা জিএসটি দিতে হবে।
5 নম্বর রুলটা হচ্ছে আরবিআই ডিজিটাল ফ্রড রুল। বন্ধুরা, এখানে আরবিআই ডিজিটাল ফ্রড নিয়ে একটি নতুন রুল নিয়ে এসছে। রুলটা হচ্ছে 85% রুল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2026 সালে নতুন ড্রাফট নিয়ে এসছে। তাতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির ডিজিটাল ফ্রডে টাকা চলে যায় তাহলে সর্বোচ্চ 85% পর্যন্ত টাকা ফেরত পাবে। কিন্তু এখানে আবার লিমিট বেঁধে দেওয়া হয়েছে, 25,000 টাকা পর্যন্তই এখানে টাকা ফেরত পাবে। মনে করো কারো 10,000 টাকা ফ্রড হয়ে গেছে, তাহলে 85% পর্যন্ত ফেরত পাবে, মানে 8,500 টাকা ফেরত পাবে। এবার মনে করো কারো 40,000 টাকা ফ্রড হয়ে গেছে, 85% ফেরত পাওয়ার কথা, মানে 34,000 টাকা, কিন্তু এখানে লিমিট আছে ম্যাক্সিমাম 25,000 টাকা ফেরত পাবে। বন্ধুরা, এখানে আবার কিছু শর্তও দেওয়া আছে, যেমন ডিজিটাল ফ্রড হওয়ার 1 থেকে 5 দিনের মধ্যে ব্যাংকে রিপোর্ট জানাতে হবে। 2, শুধুমাত্র ছোট ফ্রডের জন্য 50,000 টাকা পর্যন্ত ফ্রড হলে এর সুবিধে পাবে। 3, এই সুবিধা একজন গ্রাহক একবারই নিতে পারবে। 6 নম্বর রুলটা হচ্ছে 2 স্টেপ অথেন্টিকেশন। আরবিআই 2026 সালে ডিজিটাল পেমেন্ট সুরক্ষার জন্য 2 স্টেপ অথেন্টিকেশনকে আরও কড়াভাবে প্রয়োগ করার কথা বলেছে। 2 স্টেপ অথেন্টিকেশন মানে হলো একটা ট্রানজ্যাকশন করতে গেলে দুটো আলাদা ভেরিফিকেশন দিতে হবে। বন্ধুরা, আগে 3 ধরনের ভেরিফিকেশন ছিল। একটা হচ্ছে পিন অথবা পাসওয়ার্ড দিয়ে, দ্বিতীয়টা হচ্ছে ওটিপি, যেটা আমাদের ফোনে আসতো, আর 3 নম্বরটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আইডি। এই তিনটের মধ্যে যে কোনো দুটো হলেই হয়ে যেত। এখন 2026 সালে নতুন রুল হচ্ছে শুধু ওটিপি দিয়ে আর কাজ হবে না। আগে অনেক ক্ষেত্রে ওটিপি দিয়েই পেমেন্ট হয়ে যেত, এখন ওটিপি প্লাস পিন ও বায়োমেট্রিক তিনটেই লাগবে। প্রতিবার টাকা পাঠালে নতুন অথেন্টিকেশন লাগবে, পুরনো ভেরিফিকেশন রিইউজ করা যাবে না। 7 নম্বর রুলটা হচ্ছে যদি কোনো ব্যক্তি লোন নিয়ে থাকে তাকে অযথা হ্যারাসমেন্ট করা যাবে না। আমরা অনেক সময় দেখেছি যারা লোন রিকভারি এজেন্ট থাকে তারা ধমক দিয়ে গালিগালাজ করে জোর করে টাকা আদায়ের চেষ্টা করে। এখন থেকে এসব আর করা যাবে না। যারা লোন নিয়েছে তাদের সাথে রেসপেক্টফুলিভাবে আচরণ করতে হবে। তারপরে বলা হয়েছে যখন তখন ফোন করা যাবে না। এখানে টাইমের কথাও বলা হয়েছে, সকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভিজিট করতে পারবে, এর বাইরে ভিজিট করলে হ্যারাসমেন্ট হিসেবে ধরা হবে। এখানে আরেকটা কথা বলা হয়েছে, যে লোন নিয়েছে তার ফ্যামিলিকে কোনোভাবে কল বা তাদের বাড়িতে গিয়ে হ্যারাসমেন্ট করা যাবে না। রাত 10টায় এজেন্ট ফোন করে তোমার অফিসে বলছে লোন ডিউ আছে, এটাকেও 100% ইললিগ্যাল হিসেবে ধরা হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে যতগুলো ইম্পর্টেন্ট রুল ছিল সেগুলো মোটামুটি সব বলা হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো নমস্কার।